এবার আবহাওয়ার খবর দিকে নজর রাখা যাক। দক্ষিণবঙ্গে সেখানে তো আজ সকাল থেকেই বৃষ্টি শুরু হয়েছে, কিন্তু উত্তরবঙ্গের যে ছবি আমরা দেখছিলাম যে লাগাতার বৃষ্টি হচ্ছিল সেখানে, যার কারণে কার্যত বৃষ্টিতে বিপর্যস্ত অবস্থা উত্তরবঙ্গের একাধিক জেলা। এবং উত্তরবঙ্গের যে 5টি জেলা, সেই 5টি জেলাতেই অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। মালদা, 2 দিনাজপুরে সেখানে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাত হতে পারে। দক্ষিণবঙ্গে তো আজ থেকে ভারী বৃষ্টির সম্ভাবনার কথা শোনাচ্ছেই আলিপুর আবহাওয়া দফতর। শহর কলকাতাতেও বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে। তবে উত্তরবঙ্গে সেখানে একাধিক নদীতে জলস্তর ক্রমশই বৃদ্ধি পেয়েছে। কার্যত আতঙ্কিত হয়ে পড়েছেন সেখানকার মানুষজন, পর্যটকরাও আটকে রয়েছে। রিনা কুমার এই মুহূর্তে আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন প্রতিনিধি। রিনার সঙ্গে কথা বলবো। রিনা, যে ছবি আমরা বিগত বেশ কয়েকদিন ধরেই দেখছিলাম যে উত্তরবঙ্গে কার্যত এই বৃষ্টিতে লাগাতার বৃষ্টি হচ্ছিল, যার কারণে বৃষ্টিতে বিপর্যস্ত অবস্থা ছিল, সব মিলিয়ে উত্তরবঙ্গের কি জল ছবি এই মুহূর্তে ধরা পড়ছে, কি পরিস্থিতি উত্তরবঙ্গে? একেবারে অভিক, দেখো লাগাতার যেভাবে মুষলধারে টানা বৃষ্টি হয়েছিল পাহাড় ও সমতল জুড়ে, তার ফলে কিন্তু একাধিক জায়গায় যেখানে পাহাড়ে ধস নেমেছে, ক্ষতিগ্রস্ত হয়েছে বাংলা সিকিম লাইফলাইন 10 নম্বর জাতীয় সড়ক। সেখানেই কিন্তু গতকালও আমরা দেখি যে টানা বৃষ্টির জেরে দার্জিলিং ও সেখানে রাস্তাতেও কিন্তু ধস নামে, যার ফলে কিছুক্ষণের জন্য কিন্তু যান চলাচল একেবারে ব্যাহত হয়ে পড়ে সেই রাস্তাতেও। ফলে সব মিলিয়ে কিন্তু যে উত্তরবঙ্গের পরিস্থিতি, সেখানে কিন্তু একরকম বলাই যেতে পারে ভয়াবহ চিত্র। কারণ একদিকে যখন পাহাড়ে একাধিক জায়গায় ধস নামছে, সেখানেই এই লাগাতার ভারী বৃষ্টির জেরেই কিন্তু তিস্তার যে জল তা কিন্তু ফুলে ফেপে উঠছে। এবং তিস্তার জল ফুলে ফেপে উঠায়, যেখানে পাহাড়ে তো একরকম আতঙ্ক রয়েছে, সেখানেই তিস্তার পাড় দিয়ে সমতলে যে সমস্ত গ্রাম বা জায়গাগুলো এলাকাগুলো রয়েছে তারাও কিন্তু অনেকটাই আতঙ্কে রয়েছে। কারণ সিকিমের সেই ভয়াবহ দৃশ্য, যেখানে কিন্তু যে বন্যা পরিস্থিতির ফলে কিন্তু অনেকেই ক্ষতিগ্রস্ত হয়েছিল, অনেকে প্রাণ হারিয়েছিল সেই বন্যার ফলে। সব মিলিয়ে কিন্তু অনেকটাই আতঙ্কিত রয়েছে পাহাড়বাসীরাও এবং সমতলের যে তিস্তার পাড়ের যে মানুষেরা রয়েছেন তারাও। এবং এই পাহাড়ে লাগাতার ধসের ফলে কিন্তু পর্যটকরাও অনেকটা সমস্যায় পড়ছেন। যারা এই মরশুমে পাহাড়ে বেড়াতে আসছেন তাদের জন্য কিন্তু অনেকটা সমস্যা। কারণ যে জাতীয় সড়ক 10 নম্বর জাতীয় সড়ক, যা বাংলা সিকিমের লাইফলাইন, সেই রাস্তায় যেখানে বন্ধ হয়ে পড়ে রয়েছে, ফলে পর্যটকদের কিন্তু অনেকটাই ঘুর পথে যেতে হচ্ছে। পাশাপাশি তোমার কাছে যে বিষয়টা জানতে চাইবো, যে এক্ষেত্রে সেখানকার প্রশাসনের তরফে কি পদক্ষেপ নেওয়া হয়েছে এখনো পর্যন্ত? একেবারে দেখো যে 10 নম্বর জাতীয় সড়ক রয়েছে, সেই জাতীয় সড়কে যেখানে মেরামতির কাজ কিন্তু লাগাতার চলছে প্রশাসনের তরফে, সেখানেই কিন্তু প্রশাসনের তরফ থেকে বারবার পর্যটকদের ক্ষেত্রে, এছাড়াও যে সমস্ত গাড়ি চালকেরা রয়েছে তাদেরকে কিন্তু বারবার করে বলা হচ্ছে যে সমস্ত রাস্তায় ধস নামছে বা যে সমস্ত রাস্তাগুলো ক্ষতিগ্রস্ত অবস্থায় রয়েছে সেই সমস্ত রাস্তা দিয়ে যেন যান চলাচল না করায়। তার বদলে কিছুক্ষণের ব্যবধান বেশি থাকলেও, সময় বেশি ব্যয় হলেও তারা যেন যে অল্টারনেটিভ রাস্তাগুলো রয়েছে সেগুলাই যেন ব্যবহার করে, এমনটাই কিন্তু বারংবার করে প্রশাসনের তরফ থেকে বার্তা দেওয়া হচ্ছে। অভিক, বেশ, ধন্যবাদ তোমায়। এতক্ষণ সরাসরি শিলিগুড়ি থেকে আমাদের সঙ্গে ছিলেন প্রতিনিধি রিনা কুমার। এবং রিনা যেমনটা জানাচ্ছিল যে এই যে উত্তরবঙ্গের যে পরিস্থিতি, লাগাতার বৃষ্টিতে কার্যত বিপর্যস্ত অবস্থা, পাহাড় থেকে সমতল সমগ্র জায়গাতেই একাধিক গ্রাম জলমগ্ন হয়ে পড়েছে। কোথাও মানুষজন তাদেরকে ঘর ছাড়া হতে হয়েছে, কোথাও পর্যটকরা তারা আটকে রয়েছেন, কোথাও নেমেছে ধস এবং রাস্তাতেও ধরেছে ফাটল। এবং সব মিলিয়ে কার্যত বিপর্যস্ত অবস্থায় রয়েছে উত্তরবঙ্গ। সেক্ষেত্রে প্রশাসনের তরফ থেকে সব রকম ব্যবস্থা নেওয়া হচ্ছে।